কিন্তু আমরা যাদের জন্য রাস্তায় জীবন দিছিলাম ওই সমন্বয়করা ওই ছাত্ররা আমাদের কথা কিন্তু বলেননি। এই জাতির একটা সৃষ্টিকর্তা আছে আল্লাহ, ওই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, ওই মসনদে কেউ যে শান্তিতে চালাইতে পারবো না। আমি এটা এভাবে দেখবো যে 54 বছর একটা জাতিকে ভুল বোঝানো হয়েছে, 54 বছর, আর একটা জাতিকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে, একটা জনগোষ্ঠীকে, এই রিক্সা চালকদেরকে। এটা আজ আর কাল নয়, এটা 54 বছর। এখন এই 54 বছর পরে এসে আপনি ওনারা যে সিস্টেমেটিকটা তৈরি করছেন, এটা তো আবার ওই পরিকল্পিতভাবে রিক্সা চালকদের বাদ দেওয়ার সিস্টেমেটিক। আপনি দেখেন এই বর্তমানে এই যে 31শে ডিসেম্বর, যেটা 36শে জুলাইয়ের যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের জন্য সরকারকে 15 দিনের টাইম দিচ্ছে। তো এই জুলাইয়ের আন্দোলন কিন্তু সরকার করে নাই, এই জুলাইয়ের আন্দোলন করছিল ছাত্র জনতা আর এই রিক্সা চালকেরা, এই 3 চাকাওয়ালারা। তো ওই যে ঘোষণাপত্রের দায়িত্ব দিচ্ছে সরকারকে। তা আমাদের সরকার হইলো গোটা বিশ্বে নোবেল বিজয়ী, উনি বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করছেন। তা আমাদের দেশে যে রিক্সা চালকেরা কোনো ধরনের মৌলিক অধিকারের মধ্যে তারা নাই, সম্পূর্ণ মানবাধিকার বঞ্চিত, রাষ্ট্রীয় কোনো সুবিধাই তারা নাই, এই যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে 54 বছর। এখন তো এদেরকে নিয়ে এখনো তো সেই পরিকল্পনায় তারা যাবে না। তারা তাদের ওই 54 বছরে এই পুরনো ওই পুঁতিটাকেই তিনি পুরবেন। উনি বলছে যে উনি রাজনৈতিক দলের লোক না, এগুলা তো মিডিয়ার সামনে বলতে পারে। মিডিয়াওয়ালারা আমি রিক্সাওয়ালা প্রশ্ন করলে আমার বিভিন্ন প্রশ্নের জব চাইবে, কিন্তু ওনারা বললে ওনাদের প্রশ্নের জব দেওয়া হবে না। ডক্টর ইউনূস রাজনৈতিক দলের লোক না, উনি তো নিজেই রাজনৈতিক দল করতে চেয়েছিলেন। এটা তো জাতির সামনে থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। যিনি একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন তিনি রাজনৈতিক পরিবারের না, এটা একমাত্র আমি রিক্সা চালক বলতে পারি যে আমি রাজনৈতিক লোক না, আমি কোনো রাজনীতি পরিবারের না। কারণ এই 54 বছরে কোনো রাজনৈতিক দল এই রিক্সা চালকদের নিয়ে কোনো কথা বলে না, আর রিক্সা চালকদেরও কোনো রাজনীতি করার নিবন্ধন নাই। তারা হইলে এই দেশের সাধারণ ভোটার। আমি রিক্সা চালকদের নিয়ে কথা বলি, আমি বলতে পারি এই দেশে আমি নিরপেক্ষ আছি। ওই ডক্টর ইউনূস নিরপেক্ষ না। যদি উনি নিরপেক্ষ থাকতো তাহলে বেগম জিয়া ওই যে সেনানিবাসে যেদিন বৈঠকে গেলেন, সাক্ষাতের জন্য গেলেন, ওদিন যেহেতু তিনি নিজেই দাবি করলেন যে ইউনূস আর আমরা এক পরিবারের লোক। তো আপনি জিয়া পরিবার রাজনীতি করে না, এই কথাটা দেশবাসীরে বোঝাইতে পারবেন, এটাই রিক্সা চালককে বুঝাইতে পারবেন? জনাব তারেক রহমান তো ওই লন্ডন থেকে একজন শহীদ রিক্সা চালকের দায়িত্ব নিচ্ছেন, উনি তো ওনার দায়িত্ব পালন করছেন। কিন্তু আমরা যাদের জন্য রাস্তায় জীবন দিছিলাম ওই সমন্বয়করা, ওই ছাত্ররা আমাদের কথা কিন্তু বলেননি। ওনারা আমাদের এই যে হতাহতের যে একটা পরিসংখ্যান চেয়েছিলাম, এই পরিসংখ্যানটা এখনো দেশবাসীর সামনে ক্লিয়ার করে নাই যে রিক্সা চালকেরা এতটি আহত হয়েছে, এতটি নিহত হয়েছে। তো তারেক রহমান তো একজনের দায়িত্ব নিচ্ছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আমার কথা হলো, বর্তমানে এই দাস ইউনূস সাহেব যে বলছেন যে উনি মানে চালাইতে পারছেন না, এটা ওনার হইলো আবিধারিক একটা কথা। আসলে উনি চালাইতে পারতেছেন না এমন কোনো কথা না। 5 মাসে কি উনি কোনো জায়গা দিয়ে দেখছেন ওই সরকারি পণ্য টিসিবি বিতরণ করছে? উনার পক্ষ থেকে উনি একজন বিশিষ্ট ধনী ব্যক্তিত্ব, সারা বিশ্বে বিজয়ী। উনার পক্ষ থেকে 18 কোটি মানুষের ভিতরে 18 কোটি কোনো সুবিধা কি কেউ পাইছে বলতে পারবে? আপনি বলেন। উনার একটা শুভেচ্ছা পত্র তো আসছিল, ওনাকে আমরা স্বাগতম করে এই দেশের প্রেসিডেন্ট বানাইলাম। উনি তো একটা প্রেসিডেন্টের একটা শুভেচ্ছা তো এই রিক্সা চালকদের দিতে পারত। আমরা তো তার কাছে একটা দাবি জানাইছিলাম। আমাদের তো ওনার বাসার বারিন্দায় বসায় রাখা হয়েছে, ওই রাজনীতি দলগুলার নিয়ে কিন্তু কফি খাওয়া, ওই কফির বিনিয়োগটা কিন্তু এই সাধারণ রিক্সা চালকেরা তাদের এই ঘাম এবং শ্রম দেয়া দৈনিকই দিতে আসছে। কিন্তু ওই রিক্সা চালকদের প্রতিনিধি গেছে, ওনাদের স্থান হয়েছে বারিন্দা। তো এইভাবে যদি একটা জাতিকে বাদ দেওয়া হয়, এই জাতির একটা সৃষ্টিকর্তা আছে আল্লাহ, ওই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, ওই মসনদে কেউ যে শান্তিতে চালাইতে পারবো না। ওই ছাত্ররা যে সমন্বয় করে তৈরি করতেছেন, ওই যে তৈরি করুক না কেন, সেখানে আমাদের অগ্রণী ভূমিকা থাকার কথা ছিল।